হচ্ছে একটা সিসিটিভিতে ওকে একটা মহিলার সাথে যাইতে দেখা গেছে। তো সেই মহিলাকে সেটাও বুঝতে পারছি আমরা, তো তার সাথে কথা বলছি। তো উনি বলছে যে হ্যাঁ আমার সাথে গেছিল, তো গেছিল আবার নিয়ে আসছে আমি ওকে। তো সেটাও সিসিটিভিতে দেখছি আমরা যে গেছিল আবার নিয়ে আসছে। কিন্তু তার আগে ওই নাকি এমবি কার্ড কিনতে গেছিল, তার ওর পিছে পিছে আমার ভাই গেছে, ওই এটা বলছে। তার আগে আমাদের মহল্লায় একটা দোকান আছে, ওইখানে নাকি আমার ভাই একাই গেছিল এমবি কার্ড কেনার জন্য আর একটা আইসক্রিম কেনার জন্য। তো বলতেছে যে 30 টাকা নিয়ে আসছিল। তো ওই মহিলা যখন স্বীকার খাইছে যে আমার সাথে গেছিল, সেটা তো আমি 4 মাথায় গেছিলাম। তো তখন হচ্ছে যে ওই ওইটা বললো। তো তখন আমরা ওকে বললাম যে ঠিক আছে আপনার সাথে গেছিল আবার আসছে, কিন্তু আপনি কি ওকে কোনো টাকা আলাদাভাবে দিছিলেন এমবি কার্ড কেনার জন্য? ওই তখন এটা অস্বীকার খায় যে আমি কোনো আলাদাভাবে টাকা দেইনি। হ্যাঁ, তো যখন অমিল পাই, তো তখন হচ্ছে যে মানে আমাদের আত্মীয়র মধ্যেই হয়, যেহেতু আমার মায়ের খালাতো ভাইয়ের বউ, আমি ওইভাবে প্রথমে অতটা সন্দেহ করি নাই। তো আমি বাসায় যে আম্মুকে বললাম যে এরকম এরকম মুখে সন্দেহ হচ্ছে, কথার মিল পাচ্ছি না। তো মা তখন বললো যে হচ্ছে ওই হচ্ছে যে ওইখানে ওই অনেক দেনা দফা করে চলে আসছে, এখানে ভাড়া নিয়ে আসে। তখন আমি কথা শোনা মাত্র আমি আবার ফাঁড়িতে চলে গেছি, যাই স্যারকে সব কিছু বলছি। তো স্যারের সাথে সাথে আসছিল, আসার পরে হচ্ছে বাসায় এসে ওনার কাছে অনেক জিজ্ঞাসাবাদ করছে, করে তারপর চলে গেছে। মানে উনি যেভাবে বয়ান দিছে বলছে আর কি, মনে হয় নাই যে ওই কিছু করছে, কারণ সিসিটিভিতে দেখা যাচ্ছে নিয়ে গেছে আবার নিয়ে আসছে, সেই জন্য আমরা ওইভাবে দেখি নাই। তো তখন তো স্যারেদের আমি নামাই দিয়ে আসছি, তখন তো প্রায় 2টা বাজে এইরকম। তো তারপরে আসার পরে তো আমরা এরকমই আর কি করবো, আমাদের তো করার আর কিছু নাই। তো এইরকমই আমরা সারা রাত এরকম জেগে আছি। তো তারপরে যখন ভোর হয়, তো তখন চিল্লা চিল্লি শুনলাম, বাসা থেকে বের হয়ে আসে দেখি যে হচ্ছে যে মানে মানুষজন জড়ো হয়ে গেছে, বলতেছে আমার ভাইকে নাকি পাওয়া গেছে। তো আমি যখন জিজ্ঞাসা করলাম যে আমার ভাই কি বাঁচা আছে, তখন বলতেছে না, আর ওই মহিলা নাকি পালে যাচ্ছে। তো তখন সবাই আশেপাশে যায় ওনাকে ধরছে, ধরে নিয়ে আসছে। একটা চিঠিও লিখছিল যে টাকার জন্য 5 লাখ টাকা দাবি করছে, কিন্তু সেই চিঠিটা আমাদের কাছে এখনো পৌঁছায়নি, কিছু বলে নাই, কিছুই করে নাই। সবাই ওনাকে যখন মারধর করছে, এখানে যখন নিয়ে আসা হয়েছে, ওনাকে সুন্দর করে জিজ্ঞাসাবাদ করছে, উনি স্বীকার করেনি। তখন বলছি যে লাস্ট আপনার ফোন কার সঙ্গে করা হয়েছে, কাল নাকি রাতে বেলা ফোনে কথা বলছে। তাই আমি বলছি আপনার ফোন কোথায়? বলছে আমার ফোন বাসায় আছে। আমি বলছি আপনি চলেন আমাকে ফোন খুঁজে দিবেন। আমি আন্টি, আমার আব্বু, আরো 2-4 জন ছেলে মিলে বাসায় গেছি, গিয়ে ওনাকে বসাইছি। বসে ফোন নাই, ঘরের মাঝে বিভিন্ন রকমের ঔষধপত্র, আর ছিল হচ্ছে একটা টুকরা কাগজ আমার পায়ের কাছে, তুলে দেখি লেখা আছে আপনার সন্তান। তখনই আমি বলছি যে কোনো চিঠি লেখছে, টুকরা কাগজ খোঁজো। টুকরা কাগজ খুঁজতে খুঁজতে 3 টুকরা করছে একটা, সেটাতে কিছু লেখেনি। একটা ইনটেক কাগজ পাওয়া গেছে, ওটার মাঝে লেখা ছিল যে আপনার সন্তানের যদি ভালো চান তাহলে 2 দিনের মধ্যে 5 লক্ষ টাকা ওই যে মারা গেছে মাহাদির নানির বাড়ির গলির সামনে ফেলে দিয়ে যেতে, যদি আপনার সন্তানের ভালো চান। এরপরেও জিজ্ঞাসা করছি যে আপনার ঘরে থেকে কাগজ পাওয়া গেল, তারপরেও বলতেছে আমাকে কেউ ফাঁসাইছে। তারপর ওনাকে বের করে নিয়ে এসে যখন আমরা পুলিশের হাতে তুলে দিলাম, জিজ্ঞাসাবাদ করার সময় বলছে যে 2 জন ছিল, কিন্তু 2 জন ছিল নাম বলার আগে আবার এই যে সবাই গিয়ে তারা হুড়া করছে, আর কোনো কিছু জানা যায়নি। তারপরে যে বড় অফিসাররা আসছে, ওনাদের আওতায় দেয়া হয়েছে। ফাঁসি চাচ্ছি আমরা, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সাথে যারা জড়িত আছে আমরা তাদেরও ফাঁসি ফাঁসি চাই। হ্যাঁ, ওর সাথে যাই জড়িত আছে তারও ফাঁসি চাচ্ছি। আমরা গতকালকে এই বাচ্চাটা মিসিংয়ের সংবাদ পাই এবং একটা নিখোঁজ জিডি করি। তো জিডির তদন্তের ধারাবাহিকতায় আমরা বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ এবং টেকনোলজি অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এই বাচ্চাটাকে বের করার চেষ্টা করতেছিলাম। তো আজকে ভোরবেলায় লোক মারফত জানতে পারি এবং 999-এও একটা কল আসে আমাদের কাছে। তো তারপরে আমরা ঘটনাস্থলে গিয়ে এই বাচ্চাটার মরদেহ উদ্ধার করি এবং একজন সাসপেক্ট সন্দিগ্ধ আসামিকে জনগণ কর্তৃক আটক হয়। তা আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি, কিন্তু উত্তেজিত জনগণ তাকে মারপিট করার কারণে সে অসুস্থ, তাকে আমরা হসপিটালে প্রেরণ করেছি। সে সুস্থ হলে আমরা জিজ্ঞাসাবাদ করে এবং পারিপার্শ্বিক তদন্ত করে আমরা এই মহিলা এই বাচ্চাটাকে মেরেছে বা কী কারণে বাচ্চাটা নিহত হয়েছে এর প্রকৃত তথ্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হব। আসলে বাচ্চার মরদেহটা উদ্ধারের এই স্থানটিতে আমরা এখনও পৌঁছতে পারি নাই। এলাকার লোকজন ভীষণ বিক্ষিপ্ত ছিল। আমরা আপাতত এই সাসপেক্ট আসামিকে আমরা হেফাজতে নিয়েছি। আমরা খুব স্বল্প সময়ের মধ্যে পিওতে আবারও যাব, গিয়ে বিস্তারিত তদন্তের মাধ্যমে আমরা চেষ্টা করব যে আসলে প্রকৃত রহস্যটা কী এবং কেন এবং কী কারণে এবং কিভাবে
এই বাচ্চাটাকে হত্যা করা হয়েছে।